৭০ জন সচিবের একযোগে বিরোধিতায় স্থগিত নবম জাতীয় পে স্কেল। প্রধান উপদেষ্টার আশ্বাস, ডিসেম্বরে নির্দেশনা, জানুয়ারির শেষ নাগাদ বেতন হাতে। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আজ চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবরে এবার আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে। নবম জাতীয় পে স্কেলের কার্যক্রমের বাস্তবায়নে গত কয়েক মাস ধরে যে অগ্রগতি দেখা যাচ্ছিল, সেটি হঠাৎ এক নতুন বাঁক নিয়েছে। জানা গেছে, দেশের প্রায় ৭০ জন সচিব একযোগে এই স্কেলের বাস্তবায়নের বিরোধিতা করেছেন। সরকারি কর্মকর্তাদের এমন এক বিরোধিতা নতুন করে উত্তেজনা এবং অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এটি শুধু প্রশাসনিক স্তরে নয়, সাধারণ কর্মচারীর মধ্যেও চিন্তার উদ্রেক করেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন এবং সচিব কর্মকর্তারা একত্রিত হয়ে জানিয়েছেন যে নবম পে স্কেলের কার্যক্রমে স্থগিতাদেশ জারি হয়েছে। তাদের দাবি ও উদ্বেগের পেছনে রয়েছে নানা দিক: বেসিক বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধি, পেনশন সংক্রান্ত বিষয় এবং নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন। ফলে কর্মচারীরা তাদের ভবিষ্যৎ আয়ের বিষয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সাধারণ কর্মচারীর জন্য এই ধরনের স্থগিতাদেশ মানে শুধু বেতন বৃদ্ধির বিলম্ব নয়, বরং দীর্ঘমেয়াদে আর্থিক পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলতে পারে। যদিও সচিবদের বিরোধিতা বড় অপ্রত্যাশিত ঘটনা, তবুও প্রধান উপদেষ্টা এই পরিস্থিতির সমাধানে সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রতি তিনি জানাবাদীদের জানিয়েছেন যে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার জন্য চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। এটি একটি শক্তিশালী সংকেত যে প্রশাসন চাপে থাকলেও সিদ্ধান্ত প্রণয়নের জন্য দেরি করা হচ্ছে না। প্রধান উপদেষ্টার এই মন্তব্য কর্মচারীদের মধ্যে কিছুটা আশার আলো প্রদান করেছে। কর্মচারী এবং বিভিন্ন সংগঠন জানিয়েছে, নতুন বেতন কার্যক্রম শুরু হলে সাধারণত জানুয়ারির শেষের দিকে নতুন বেতন অনুযায়ী বেতন হাতে পাওয়া সম্ভব। অর্থাৎ বছরের শেষের দিকে কর্মচারীরা নিজেদের বেতনপত্রে পরিবর্তন দেখতে পাবেন। তবে এটি সম্পূর্ণরূপে কার্যকর করতে হলে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে হবে। নবম পে স্কেল কার্যক্রমের প্রভাব কেবল বেসিক বেতন বৃদ্ধি পর্যন্তই সীমাবদ্ধ নয়, এতে ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধার ওপরও বড় পরিবর্তন আসবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং দীর্ঘমেয়াদী কর্মচারীর জন্য এটি একটি বড় সুযোগ, কারণ পেনশন বৃদ্ধি তাদের জীবনের আর্থিক নিরাপত্তাকে দৃঢ় করবে। তবে সচিবদের বিরোধিতার কারণে এই প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হওয়ায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে যদি সময়মতো কার্যক্রম শুরু করা হয়, তাহলে সচিবদের বিরোধিতা সাময়িক সমস্যা মাত্র। প্রশাসনিক দিক থেকে এটি একটি চ্যালেঞ্জ, কারণ একদিকে কর্মচারীর দাবি পূরণ করতে হবে, অন্যদিকে সচিবদের আপত্তি সমাধান করতে হবে। এই দ্বৈত চাপ প্রধান উপদেষ্টার জন্য একটি বড় পরীক্ষা। এদিকে সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কর্মচারী সমাজ এই স্থগিতাদেশ এবং সচিবদের অবস্থানের দিকে নজর রাখছে। অনেকে মনে করছেন, যদি বাস্তবায়ন আবারও বিলম্বিত হয়, তাহলে তা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জানুয়ারির শেষ নাগাদ বেতন হাতে পাওয়া যাবে। একটি গুরুত্বপূর্ণ দিক হল, নবম পে স্কেলের বাস্তবায়ন কেবল অর্থনৈতিক নয়, এটি মানসিকভাবেও কর্মচারীর জন্য স্বস্তি এবং নিরাপত্তার অনুভূতি দেয়। দীর্ঘদিন ধরে তারা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। এমন সময় স্থগিতাদেশ তাদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি করেছে। তবে প্রধান উপদেষ্টার আশ্বাস কর্মচারীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষকরা মনে করছেন, কার্যক্রম শুরু হলে এটি দেশের সরকারি সেক্টরে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা যাবে। নবম পে স্কেল কর্মচারী জীবনযাত্রার মান উন্নত করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে সচিবদের বিরোধিতা এবং স্থগিতাদেশের ফলে এই পরিবর্তন কিছুটা দেরিতে আসছে। সবশেষে বলা যায়, দেশের সরকারি কর্মচারীরা এখনও উত্তেজনা এবং আশা দুয়েরই মিশ্রণে রয়েছেন। সচিবদের বিরোধিতা এবং স্থগিতাদেশ যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি প্রধান উপদেষ্টার আশ্বাস নতুন বেতন কার্যক্রম জানুয়ারির শেষ নাগাদ শুরু হবে এমন আশার আলোও দিচ্ছে। এই প্রক্রিয়ার সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হলে প্রশাসনকে সতর্ক ও পরিকল্পিতভাবে এগোতে হবে। দেশের কোটি কোটি সরকারি কর্মচারী এখন সেই দিনটির অপেক্ষায় আছেন, যখন তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের উপার্জন হাতে পাবেন।